দক্ষিণ দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে 512 নম্বর জাতীয় সড়কটি। বালুরঘাট শহরের মঙ্গলপুর থেকে হিলির ত্রিমোহিনী পর্যন্ত 17 কিলোমিটার রাস্তাটি সিঙ্গেল লেন ছিল। হিলির সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন এবং উন্নত যোগাযোগের প্রয়োজনে এই সড়ক চওড়া বা সম্প্রসারণের কাজ শুরু হয় 2019 সালের শুরুতে। এই রাস্তা কোথাও 2 আবার কোথাও বা 4 লেন করা হয়। ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের অধীনে এই সম্প্রসারণের অধিকাংশ কাজ আগে হয়ে গিয়েছিল। তবে এই সড়কের মাঝখানে থাকা তিওর স্কুল মোড় থেকে আশ্রমপাড়া পর্যন্ত অন্তত 1 কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণে কাজটি পরে শেষ হয় জমি জট কাটিয়ে। এদিকে রাস্তার কাজ শেষ করে এই জনবহুল এলাকায় হাইড্রেন করে দেওয়ার কথা ছিল বলে দাবি, অথচ সড়ক সম্প্রসারণের কাজ শেষ হওয়ার 1 বছর পরেও এখানকার নিকাশি হয়নি বলে অভিযোগ। ফলে বর্ষায় পুরো এলাকা জলের তলায় চলে যায় বলে ক্ষোভ এলাকার বাসিন্দাদের। এখানে পুরনো হাইওয়ের আগে রাজ্য সড়ক যখন ছিল, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বামফ্রন্ট গভর্নমেন্টের আমলে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে হাই ড্রেন করা ছিল। এই ড্রেন একটা গোটা বাজার থেকে শুরু করে একটা পিডাব্লিউডি অফিস, যে পুরনো পিডাব্লিউডি ক্যাম্পগুলো, সেখান থেকে শুরু করে একটা পাঁচিল পর্যন্ত হাই ড্রেন, পাকার হাই ড্রেন করা হয়েছে। পরবর্তী এনএইচ দপ্তর নিয়ে যাওয়ার পরে এনএইচ দপ্তর বলে যে আমরা রাস্তা করার পর ড্রেন করবো, কিন্তু এনএইচ দপ্তর রাস্তা করে গেলেন, ড্রেন করলেন না। এখন বৃষ্টি হলেই জল জমে রাস্তা এবং পঞ্চায়েত সমিতির নির্মিত বাজারে। সমস্যায় পড়েন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। রাস্তার কাজ শুরু এবং শেষের সময় তারা কর্তৃপক্ষকে নিকাশি সমস্যা দূর করতে বলেছিলেন, কিন্তু কাজ হয়নি। এর আগে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল দলমত নির্বিশেষে। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।